আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে এসএসসি জীববিজ্ঞান পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আমরা ঘ সেটের প্রশ্নের সমাধানগুলো নিয়ে এসেছি। তাহলে আমরা আজকে ঘ সেট যারা আমরা পেয়েছি তারা তো মিল করবে, এবং যারা অন্যান্য সেটগুলো পেয়েছি তারা কিন্তু এই সেটের সাথে একটু মিল করে নিব। প্রথমত আসি, 1 নম্বর যে প্রশ্নটি আছে ঘ সেটের, আমাদের পুকুরে বাস্তুতন্ত্রে কোনটি প্রথম স্তরের খাদ্য? এটা কিন্তু আসলে 1-এর ক নাম্বারটি সঠিক উত্তর হবে, অর্থাৎ কাতলা। 2 নম্বর প্রশ্ন আছে, রাকিব রাস্তার পাশে বড়ই গাছের ওপর কতগুলো স্বর্ণলতা উদ্ভিদ দেখতে পেল? সে কয়েকটি স্বর্ণলতা বাসায় নিয়ে আসলো। তার দেখা গাছ দুটির মধ্যে কোন সম্পর্ক সঠিক? এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আমাদের ঘ নাম্বারটি সঠিক হবে, কারণ স্বর্ণলতা লাভবান হয় এবং বড়ই গাছ ক্ষতিগ্রস্ত হয়। কারণ বড়ই গাছকে স্বর্ণলতা কিন্তু ঘিরে থাকে, যার কারণে ক্ষতিটা হবে বড়ই গাছের, আর লাভবানটা স্বর্ণ লতারই হবে। এই ক্ষেত্রে তাহলে 2-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। পরের যে প্রশ্নটি আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পেলে এখানে দেখো কার্বন ডাই অক্সাইডের পেলে সমুদ্রের পানি কিন্তু আসলে উচ্চতা বেড়ে যাবে, বনাঞ্চল ধ্বংসের সম্মুখীন হবে, রোগবালাইয়ের প্রভাবে ফসলের ক্ষতি হবে। তিনটাই কিন্তু আসলে সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে 3-এর ঘ নাম্বারটি কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আসি 4 নম্বর যে প্রশ্নটি আছে, সূর্য থেকে আসা আলো এবং তাপের কত ভাগ সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়? এখানে খ নাম্বারটি সঠিক উত্তর হবে, অর্থাৎ 2%। 5 নম্বর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে এখন আমরা সমাধানটা দেখব। 5 নম্বর প্রশ্নটা আছে, কেঁচোর ক্ষেত্রে যে খাদ্য শিকল প্রযোজ্য তা হলো 1 নম্বর মৃতজীবী খাদ্য শিকল, 2 নম্বর শিকারজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল। এখানে একটি, অর্থাৎ সেই ক্ষেত্রে 5-এর ক নাম্বারটি সঠিক, আমরা একটাই সঠিক। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? এখানে আছে ভ্রূণবিদ্যা, বাস্তুবিদ্যা, পরজীবী বিদ্যা, বংশ গতিবিদ্যা। এখানে 6-এর সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ পরজীবী বিদ্যা। কোনগুলো প্রোটিস্টা রাজ্যের জীব? প্রোটিস্টা রাজ্যের জীব ডায়াটাম ও প্যারামেসিয়া, এই দুটো, অর্থাৎ 7-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা 8 নম্বর যে প্রশ্নটি আছে, বাংলাদেশের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম কোনটি? আর্টোক্যাপাস, তারপরে হেটারোফাইলাস। এটা হবে হচ্ছে আমাদের 8-এর সঠিক উত্তর। তাহলে আর্টো কার্পাস আর হেটারো ফাইলাস, এটা হচ্ছে তাহলে 8-এর ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর যে প্রশ্নটি আছে, কোন কোষীয় অঙ্গাণু ফাজেলা সৃষ্টি করে? এখানে হবে সেন্ট্রোজোম, অর্থাৎ 9-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা দেখব 10 নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান। মানুষের অন্তঃপ্রাচীর কোষগুলো এখানে বলা আছে শ্বসনের কাজ করে, আন্তরিক রস ক্ষরণ করে, ছাঁকনির কাজ করে। এখানে আমাদের 1 ও 2 নাম্বারটি সঠিক উত্তর হবে, তাহলে 10-এর সেই ক্ষেত্রে ক নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 11 নম্বর, আমাদের চিত্র রয়েছে, চিত্র থেকে উত্তর করতে হবে 11 নম্বর ও 12 নম্বর প্রশ্নে। চিত্র থেকে তাহলে উদ্দীপকে কোনটিতে পানির চলাচল পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে? এখানে যেটা আছে সেটা হচ্ছে আর অংশ, অর্থাৎ 11 নম্বরের গ নাম্বারটি সঠিক উত্তর। 12 নম্বর যে প্রশ্নটি আছে, উদ্দীপকের টিস্যুর কোষগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। পি খাদ্য সঞ্চয়ে সহায়তা করে, কিউ মূল দ্বারা শোষিত পানি পরিবহন করে, 3 নম্বর এস দ্বারা কিউ এর কার্য বলি কিছু পরিমাণ নিয়ন্ত্রণ হয়। এখানে 3টি সঠিক উত্তর, অর্থাৎ সেই ক্ষেত্রে 12-র ঘ নাম্বারটি কিন্তু আমাদের, তাহলে 12-র সঠিক উত্তরটি পেলাম ঘ। এবার আসি 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দিনের কোন সময়ে পাতার বেশি শর্করা জমা হয়? এখানে হবে বিকেলবেলা, অর্থাৎ 13-র গ নাম্বারটি সঠিক উত্তর। 14 নম্বর যে প্রশ্নটি আছে, কোন অঙ্গটি রেচনতন্ত্রের অংশ? ইউরেটার, ইউরেটার, তাহলে সেই ক্ষেত্রে 14 নম্বর সঠিক উত্তরটি হবে গ। 15 নম্বর প্রশ্নে কোনটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম? এখানে যেটা দেওয়া আছে সেটা হবে হচ্ছে গ নাম্বার চিত্রটি, তাহলে সেই ক্ষেত্রে 15 সঠিক উত্তর গ। 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোন কোষ বিভাজনের ক্ষেত্রে কোন পর্যায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্ত ঘটে? এখানে প্রোমেটাফেজ, অর্থাৎ 16-র ক নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার 17 নম্বর যে প্রশ্নটি আছে, প্রাণী কোষের কোষ বিভাজনের টেলোফেজ ধাপে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। 2 নম্বর ক্রোমোজোমগুলো সরু হতে থাকে। 3 নম্বর স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে। এখানে কিন্তু 3টি সঠিক উত্তর হবে, অর্থাৎ 17-র ঘ। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে,
অর্পা একটি ক্ষারের কথা উল্লেখ করলো আর এতে উপস্থিতি থাকলে ডিএনএতে নাই, ক্ষারকটি কি? ইউরাসিল। তাহলে অর্থাৎ 18-র সঠিক উত্তরটি হবে ইউরাসিল। তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর। 19 নাম্বার, কোন ফুলের পরাগায়ন বাহক হিসেবে পতঙ্গ অনুপস্থিত? সেটা হবে 19-এর ধান, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। কোনটি অবৃন্তক ফুল? হাতিসুর। অবৃন্তক ফুল হচ্ছে হাতিসুর, অর্থাৎ 20-এর ঘ। 21 নম্বর, বাংলাদেশ সাধারণত প্রতি 100 জন পুরুষের মধ্যে কতজন বর্ণাঢ্য? অর্থাৎ 10 জন। এখানে খ নাম্বার, 21-এর খ নাম্বারটি সঠিক উত্তর। 22 নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্ন আরএনএর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে সঠিক উত্তরটি হবে 1 ও 3 নাম্বার সঠিক। তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বারটি সঠিক উত্তর 22-এর। 23 নাম্বার, কোন ফুলের দল মণ্ডলের সাথে পুংকেশর যুক্ত থাকে? এখানে 23-এর ক নাম্বারটি সঠিক উত্তর ধুত্রা। পরের যে প্রশ্নটি আছে আমরা সেই উদ্দীপক থেকে অর্থাৎ চিত্র থেকে আমরা 24 এবং 25 নাম্বার প্রশ্নের যে সঠিক উত্তরটি হবে টি তৈরির বিক্রিয়া কোথায় সংঘটিত হয়? এখানে স্ট্রোমা, অর্থাৎ 24-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এবার 25 নাম্বার, কিউ এর বিয়োজনের ফলে সৃষ্ট 3টি উপাদান, একটি পি, অন্য দুটি উপাদান হলো। এখানে সঠিক উত্তরটি হবে ইলেকট্রন ও হাইড্রোজেন আয়ন, অর্থাৎ 2 ও 3। সেই ক্ষেত্রে 25-এর সঠিক উত্তরটি হবে গ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা জীববিজ্ঞান পরীক্ষা দিলাম তাদের কিন্তু আমরা 25টি বহু নির্বাচনের সঠিক উত্তর কিন্তু আজকে দিলাম। পরবর্তীতে আমরা অন্য ভিডিওগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।